নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা কি এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়। কাজে এটা আল্লাহর নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি। সমস্ত নবী রাসূলগণ হন আজীবন বেগুনাহ। কাজেই কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, দুই আদর্শ মতো ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হবেন না। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে নিষেধ করছিলেন। এটা তো নতুন কথা না, সবাই জানেন মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কিনা? এই ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যাটা এইভাবে করতে পারবেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যেহেতু লঙ্ঘন করছেন কাজে আদম গুনাহগার হচ্ছেন। এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আপনার এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি ঠিক থাকে না, লঙ্ঘন হয়ে যায়, সাব্যস্ত হইল আপনার ব্যাখ্যা ভুল। আপনি যে ব্যাখ্যা নিয়েছেন এই ব্যাখ্যায় আল্লাহর নির্ধারিত মূলনীতি ঠিক থাকে না, মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। কাজেই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতো যে কোনো নবীর জীবনের এই ধরনের কোনো ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে। নির্ভরযোগ্য তাফসীরের কিতাবাদিতে সেই ব্যাখ্যাগুলি লেখা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন তো আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না, ঠিক থাকে। সুতরাং ব্যাখ্যাটা এই হলো নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতো ইলম, আমল, আকীদা। কাজেই ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য ২ নম্বর গুণ হলো ২ আদর্শ মোতাবিক ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। একটা সুন্নতে রাসূলের আদর্শ আর একটা জামাতে সাহাবার আদর্শ। তখন আপনার ইসলামী শিক্ষা সফল হবে। আদর্শ বিবর্জিত ইসলামী শিক্ষা গ্রহণ করবেন, কোরআনের কোন আয়াতকে মন গড়াভাবে ব্যাখ্যা করবেন, নবী রাসূলের জীবনের কোন ঘটনাকে সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শবাদ দিয়া মন গড়াভাবে ব্যাখ্যা করবেন, আপনার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। গেল ইসলামী শিক্ষা সফল হওয়ার ২ গুণের আলোচনা, একটা বৈশিষ্ট্য, একটা আদর্শ। ইসলামী শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য হইল শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আদর্শ হইল নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। আদর্শ কটা জিনিস? ২টা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। এই ২টা জিনিসকে যারা ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ মাপকাঠি হিসাবে মানে তাদেরকেই পরিভাষাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। ২ আদর্শ যদি না মানে তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা হবে তার মিথ্যা দাবি। আমাদের সমাজে এমন দুঃখাবাদেরও অভাব নাই যারা নিজের ইলম, আমল, আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানতে রাজি না, অথচ নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ ফাটা চিৎকার করে। এগুলি ধোঁকা ছাড়া আর কিছু নয়।
মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার, ইসলামী শিক্ষা সফল হওয়ার তৃতীয় গুণ হলো উদ্দেশ্য। কোন উদ্দেশ্যে মাদ্রাসায় লেখাপড়া করলে লেখাপড়াটা সফল হবে? যে উদ্দেশ্য না থাকলে মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। উদ্দেশ্যের বিবরণ দিয়া আল্লাহ আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, ইনজারে কওম, অর্থাৎ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষা সফল মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য, আমি মাদ্রাসায় কেন পড়ি? আমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। এই উদ্দেশ্যে যদি মাদ্রাসায় পড়ে তাহলে তার মাদ্রাসা শিক্ষা সফল। আর যদি দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করা উদ্দেশ্য হয় তাহলে উদ্দেশ্য ভ্রষ্টতার কারণে তার মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন হাদিসের এলেম শিক্ষার উদ্দেশ্য হইল আল্লাহর সন্তুষ্টি, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে কেউ যদি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কুরআন হাদিসের এলেম শিখে তাহলে আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। কুরআনের এলিম শিখলো, হাদিসের এলিম শিখলো, জান্নাতের গন্ধও পাবে না। কেন? উদ্দেশ্য ভালো নয়। উদ্দেশ্য ভালো নয়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার ছেলেকে একটা হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতে দিলেন। উদ্দেশ্য যদি ভালো হাফিজ হতে পারে আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় যদি উত্তীর্ণ হতে পারে, কয়েক লক্ষ টাকা পুরস্কার পাবে। আপনার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি হইল না লক্ষ টাকা হাসিল করা হইল? আল্লাহর রাসূল বলে গেছেন, তুমি কোরআন শিক্ষা বেহেশতে যাইবা দূরের কথা, বেহেশতের সুগন্ধ হইতা। তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য কি? দুনিয়ার কোনো স্বার্থ না আল্লাহর সন্তুষ্টি? কিসের মাধ্যমে? মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার একমাত্র উদ্দেশ্য। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার কত গুণ? 3 গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার সাথে দীক্ষা। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এই 3টা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার এই 3টা গুণ আল্লাহ কোরআনের আলোচ্য আয়াতে বলে দিয়েছেন। আর এই 3 গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। আপনারা যাচাই করে দেখতে পারেন, কওমি মাদ্রাসার ছাত্রদের এলিমের সাথে আমলের মিল আছে নি? এরা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাকে আদর্শ মানেনি। এরা চাকুরির লোভে পড়ে না মানুষকে হেদায়েত করার উদ্দেশ্যে পড়ে? মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। তাহলে মাদ্রাসা শিক্ষা, সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, এই 3 গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। তার কারণ কি? এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় কেন পাওয়া যায়? এখানে কেউ এমন প্রশ্ন মনে মনে আওড়াবেন না যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এদের মধ্যে কি হাজারের মধ্যে 2-1 জন খারাপ হয় না? 100-12। আমি জিজ্ঞাসা করি, মেডিকেল কলেজে লেখাপড়া করে যারা ডাক্তার হয় এদের মধ্যে 2-1 জনে কি ভুল চিকিৎসা করে না?
কাজেই এই জন্য ডাক্তারি বিদ্যাটাই খারাপ না দুই একজন লোক খারাপ? এই দুই একজনের দোষে ডাক্তারি বিদ্যারে পায় না, না পায়? পায় না। ঠিক তেমনি ভাবে কওমি মানসাত করে হাজারের মধ্যে দুই একজন যদি খারাপ হয়, এটা লোকটা খারাপ, বিদ্যাটা, এই প্রতিষ্ঠানটা খারাপ নয়। এখন আমরা বোঝার চেষ্টা করব যে সফল মাদ্রাসা শিক্ষার এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় কেন পাওয়া যায়। এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব, এক কথায় জবাব, কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। কিন্তু প্রশ্ন জাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ থেকে প্রায় 2000 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে, 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। যে নবী 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এই নবী মাত্র 150 বছর আগে এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আবার কবে আসলেন? এই প্রশ্নের জবাবটা একটা দীর্ঘ ইতিহাস জানা না জানার উপর নির্ভর করে। কওমি মাদ্রাসার আমাদের সমাজে বর্তমানে যত কওমি মাদ্রাসা আছে, শুধু বাংলাদেশের ভিতরে 25,000 কওমি মাদ্রাসা আছে। শুধু বাংলাদেশের ভিতরে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 25,000। এই সবগুলি কওমি মাদ্রাসার মডেল, সবগুলি কওমি মাদ্রাসার আদর্শ, সবগুলি কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছেন। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুষঙ্গীকে সাথে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিল। অনুষঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক বস্তির এক জায়গায় রেখা টান্না দিয়া কইলেন যে তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মাটিতে স্বপ্নে দেখা রাসূলের লাঠির দাগ পাওয়া গেল। এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। কাজেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা হিসাবে যদিও আমরা কাসিম নানতুবিকে দেখতে পাই, কিন্তু আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পাই। এটা কোনো মুখস্থ কথা নয়, ঐতিহাসিক সত্য। আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহি আলাইহি লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা উর্দু ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। বাংলা অনুদিত গ্রন্থটার নাম হলো দারুল উলুম দেওবন্দের ইতিহাস। যারা উর্দু ভাষা বুঝেন না তারা বাংলাটাই পড়ে দেখবেন। এর ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে যে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বলেছিলেন, আমার অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে দাগ পাওয়া গেল এবং সেই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়।